জীবনে কোনো মানুষই পারফেক্ট নয়। বিশ্বাস করতে হয় তো নিজের কর্মক্ষমতার উপর করো, ভরসা করতে হয় তো নিজের কর্মক্ষমতার উপর করো, ভালোবাসতে হয় তো নিজেকেই সবার আগে জায়গা দাও, তারপর বাকি সব কিছু। নিজের প্রতি বিশ্বাস, ভরসা, সাহস, আত্মবিশ্বাস সঙ্গে থাকে, তাহলে তুমি যখনই চাইবে তখনই জীবন শুরু করতে পারো। ইচ্ছে থাকলে মাটির ভাঙাচুরা টিনের ঘরটাকেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়। মনের জোর, টাকা জমানোর টিপস, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। ইচ্ছে থাকলে মাটির ভাঙাচুরা টিনের ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়। মনের জোর থাকলে টাকা জমানোর টিপস, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আজকে সকালবেলায় আমার বোনের বাসায় গেছি, সেই ব্লগটার সাথে এই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর সকালবেলায় আমার বোনের বাসায় গেছি, আবার সন্ধ্যার সময় আমরা গেছিলাম কোথায় জানো? আমার খালাতো মেয়ের ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলাম। তো ওখান থেকে আসলাম, তো ভাবলাম যে না, একটা ব্লগ করাই যাক তোমাদের সামনে। আর সকালের কিছু ব্লগ আছে আমার বোনের বাসায় যাওয়া, মেহমানের বাসায় যাওয়া ব্লগ, আর রাতের এই ব্লগটা, দুটো ব্লগ একসাথে আমি এডিট করতেছি। তো চলো, আজকে কোনো রান্নার ব্লগ তোমাদের কাছে শেয়ার করব না, কারণ সকালবেলা তো বোনের বাসায় খাওয়া দাওয়া হবে, আলহামদুলিল্লাহ হয়েছে। আর অফ ক্যামেরায় আমি অল্প স্বল্প রান্না করেছি, সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। আর ওখান থেকে খেয়ে এসেছি অন্নপ্রাশনের বাড়ি থেকে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাওয়া হয়েছে। আমার ভাইয়ের বউ, দুটো ভাইয়ের বউ, আমি, আমার অল ফ্যামিলি, আমার আব্বা মা সবাই একসাথে গেছি। তো সেই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, কারণ সেই অবস্থায় ক্যামেরার করার সেই পরিস্থিতি ছিল না, সেই জন্য পরিস্থিতি চাপে আমি ওই ব্লগটা শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে না, প্রত্যেক দিন তো বিকেল 4টায় আমার ব্লগ আসে, তো কিছু না কিছু ব্লগ তো টুকিটাকি হোক, সংসারে কাজকর্ম হোক, কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে, তাই না? তো ইচ্ছে থাকলে মাটির ভাঙাচুরা টিনের ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, শুধুমাত্র মনের জোর থাকলেই। টাকা জমানোর টিপস। তো দেখুন, একটা কথা তোমাদের না বললেই নয়, যদি ইচ্ছে থাকে না, তো মাটির কুড়ে ঘরে হোক, টিনের ঘরে হোক, আর কি হয় হোক, সেখানেই কিন্তু সুখে থাকা যায়। আর যদি সুখ না আসে, 3তলা 4তলা বিল্ডিংয়ের বাড়িতেও তুমি সুখে থাকতে পারবে না। সেটা হচ্ছে নিজের কাছে, কারণ সুখ, টাকা পয়সা দিয়ে সুখ বা মানসিক সুখটা কেনা যায় না। মানসিক সুখটা নিজের স্বামী স্ত্রীর কাছে। আরেকটা কথা তোমাদের না বললেই নয়, পৃথিবীতে অন্য কোনো লোক কষ্ট দিতে পারে না, কষ্ট দিলেও সে কষ্টটা কষ্ট মনে হয় না। যদি ঘরের স্বামী কষ্ট দেয় না, তো কষ্টটা বুকে বাঁধে, এমনভাবে বাঁধে, বুকে এমনভাবে বাঁধে যে ভাত যে খাবো, ভাত খাওয়ারও একটা যে এনার্জি, সেটাও নষ্ট হয়ে যায়। খালি কান্না পায়, চোখের পানি, মনে হয় আমি কি ভুল করেছি, আমাকে এত সাজা দিচ্ছে, এরকম একটা মনে হয়। কিন্তু সেটা ধরে থাকলেও হবে না, সেটা জেদ, ইগো, মেজাজ, মানুষের মেজাজ, জেদ কিন্তু অনেক নিচে নেমে দেয়। সেই জন্য জেদ আর রাগ না করাটাই ভালো। দিন শেষে যদি স্বামী স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয়, দিন শেষে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হলে দুজনে সরি বলে নাও। যদি হাজব্যান্ডকে সরি বলো, যদি তুমি দোষ নাও করো তবুও সরি বলো, যাতে হাজব্যান্ড খুশি পায় যে না, তোমার যদি দোষ নাও থাকে তাও তুমি বলবে সরি, আমার ভুল হয়ে গেছে।
তো হাজব্যান্ড তো সবার উপরে, তাই না, আমাদের উপরে। তো ওরা যদি ভুল করেও ওরা নিজের ভুলটা স্বীকার করবে না। তুমি যদি বলো যে হ্যাঁ আমারই ভুল হয়েছে, তাহলে ওরা কিন্তু শান্তি পায়। তো সেই জন্য আমি ওনার শান্তির জন্যই আমি কিন্তু সবার আগে কথা বলি। মানে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হলে কিন্তু আমি আগে সবার আগে কথা বলি, হাজব্যান্ড পরেই বলে। তো যাই হোক, সবার মধ্যে খুনসুটি ঝগড়াঝাটি হয়। আর ঝগড়াঝাটি আমাদের মধ্যে আবার ঝগড়াঝাটি হলে আমি বেশিক্ষণ পুষে রাখতে পারি না। আমি হাজব্যান্ডকে যদি ফোনে একটু ঝগড়া হয় বা বাসায় ঝগড়া হয়, যে কোনো টুকিটাকি বিষয় নিয়ে আমি কিন্তু তৎক্ষণাৎ ফোন করি। আর ফোন করে মানে আমার যদি মন খুব খারাপ হয়, ফোন করে একেবারে হাউ মাউ করে বড় করে চিল্লা হাল্লা করে ঘরের দরজা বন্ধ করে হাউ মাউ করে কেঁদে ফেলবো। ততক্ষণে আমার যে মনের যে একটা কষ্ট, চাপা কষ্ট, সেই কষ্টটা কিন্তু আমি বের করে ফেলি। আমার কিন্তু কান্না ছোটো মোটো কান্না না, হাউ মাউ করে চিল্লা হাল্লা করে কাঁদি। তখনই মনের যে একটা মানে জমানো কষ্ট বের হয়ে যায়। আমি হাউ মাউ করে কেঁদে নিজের যে একটা শ্বাস নিতে, নিজেকে শ্বাস নেওয়া যায়, যাতে নিঃশ্বাসটা নিতে পারি মানে সুন্দরভাবে, মানসিকটা শান্তি পাই। আর যদি কাঁদাকাঁদি না করি, মনের মধ্যে রাগ পুষে থাকি, তাহলে পুষতে টেনশন হতে কী যে হবে আমি নিজেই বলতে পারবো না। সেই জন্য আমার একটু কষ্ট হলে, আমার কিন্তু কষ্ট হয়, হাজব্যান্ডের সাথে একটু ঝগড়া হলেই আমার কিন্তু কষ্ট হয়, মনে আঘাত লাগে। তখনই কিন্তু আমি ওনাকে ফোন করে হাউ মাউ করে কেঁদে দেই। তখনই কিন্তু মনের ভাড়াসটা বের হয়ে যায়, মনের শান্তিটা পাই আমি। তো তোমরা কারা কারা আমার মতো করো একটু বলবে। আমি এরকমই করি। তো চলো। আর এভাবে আমার ঘরে কিন্তু বেশি কিছু জিনিস নেই, সাদামাটা জিনিস। আমার কিন্তু এটা টিনের ঘর, দেওয়াল বেশি দেওয়া নেই, অল্প দেওয়াল দেওয়া আছে, উপরে আমাদের টিন আর বেড়াও দেওয়া আছে টিনের। তো যাই হোক, এই টিনের ঘরটাতে আমার কিন্তু বিশেষ কোনো প্রয়োজনীয় ভালো মন্দ জিনিস নেই, খুব সাদামাটা জিনিস দিয়েই কিন্তু সাজানো। আমার বেশি সাজানো নেই, সাদামাটাভাবে সাজানোই আমার এই টিনের ঘরটা। তো মনের জোর থাকলে না সব কিছুই সম্ভব, সুন্দর পরিষ্কার পরিপাটি করে রাখা যায় যে কোনো জিনিস। তো যাই হোক, এই যে বোনের বাসায় চলে আসলাম, বোনের বাসার ছাদ বাগানও তোমাদের কাছে শেয়ার করি। কত সুন্দর ফুল, কলতলা। এই যে দেখুন ছাদ বাগানটা একটু ঘুরে তোমাদের কাছে শেয়ার করি আর কি। এই যে কচু গাছ, কলা গাছ। আমার বোন বলছে যে আজকে কয়েকটা কলা দেবে, কাঁচকলা। তো আমি বলছি ঠিক আছে। আমার বোন আবার ব্যস্ত আছে। তো আমি মনে প্ল্যানিং করতেছি কিভাবে আর কি ওই কলাগুলো পাড়ানো যায়। আমার জন্য চা করতেছে। আমার বোন কিন্তু খুব স্পেশাল চা বানাতে পারে। হ্যাঁ, একদিন আমার আব্বা বলছিল যে চা বানাতে পারে, খুব সুন্দর চা বানাতে পারে আমার মেয়ে আর আমার বোন। আমাকে বলে কি তুমি দুধ চা বানাতে পারো না। আমি বলি কি দেখো, আমার দুধ চা বানানো অভ্যাস নেই, কারণ হাজব্যান্ড তো বাসায় থাকে না। আর যদিও বাসায় আসে 2-4 দিনের জন্য, উনি কিন্তু বাজারে চা খেয়ে নেয়, বাড়িতে চা খায় না। আর লাল চাটা বিশেষ করে আমি একবেলা খাই, কোনো মেহমান আসলেই খাই। আর ঠান্ডার সময় 2-3 বার আমি লাল চাটা খাই, এটা ঠিক। কিন্তু গরমের সময় যদি মানে কোনো মেহমান একটু দেরি করে, তাহলে কিন্তু আমি লাল চাটা মানে আদা, তেজপাতা, লেবু টেবু দিয়ে জম্পেশ করে বানিয়ে নিই। তা আমার আব্বাকে আমি বলেছি যে আমার দুধ চা করার অভ্যাস নেই, সেই জন্যই তো খারাপ হয়। খারাপ বলতে কি একটু হলো হয়, কিন্তু ওদের মতো অভ্যাস নেই। আর মেয়ে ওর বন্ধু বান্ধবী আসলে না, ও সুন্দর করে ওই দুধ চা বানিয়ে দেয়, লাল চা কিন্তু দেয় না। আমি কি করি জানো, আমার মেহমান আসলে আমি লাল চাই দিই, কারণ আমার বাসায় যেটা থাকে আমি সেটাই। আর মেয়ের বন্ধু বান্ধবী আসলে ও দোকান থেকে দুধ পাউডার কিনে নিয়ে এসে জম্পেশ চা বানিয়ে খাওয়ায়। তো আর আমার বোন সুন্দরভাবে চা বানায়, তার কারণ আছে। তার কারণ আমার বোনের বর না আমার আব্বার মতো সব সময় কিন্তু দুধ চা খায়, মানে দিনটাতে 15-20 বার তো চা হবে দুধ চা। তো ওই সূত্রেই আর কি আমার বোন খুব সুন্দরভাবে চাটা বানিয়ে নেয়, কারণ যে কোনো জিনিস একটা অভ্যাসের দরকার আছে। আমি কিন্তু লাল চাটাই সুন্দর বানাতে পারি, কারণ লাল চাটা আমি দিনে একবার হলেও বানাই। তো বাইরে এই দেখুন কত সুন্দর শুকটি মাছ, গ্রামের গরিব মানুষেরা এরকমভাবে শুকটি মাছ বিক্রি করেই আর কি সংসার চালায়। এই যে ব্লগটা একটু সাদা হয়েছে, যার কারণ খুব রোদ উঠেছে, ক্যামেরাটা ঘোলা হচ্ছে। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেও। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বোন এখানে বসে আছে। আর
আমার কি ভালো লাগতেছে, আমি যেখানে আছি ক্যামেরা করতেছি তার চারপাশে শুকটি মাছ আর শুকটি মাছ, যেদিকেই তাকাই খালি শুকটি মাছ। মনে হয় যে এতগুলো শুকটি মাছ যদি বাসায় নিয়ে যেতাম তাহলে আজ একরকম শুকটি মাছ রান্না করতাম, কাল একরকম। না, অতগুলো শুকটি মাছ খেলে পেট খারাপ হয়ে যাবে যে। তো এই যে দেখতেই পাচ্ছেন এদের উপরে কিন্তু বাড়ি আছে খুব সুন্দর। তো এনার নাতিটা আর কি কান্না করতেছে, তো হাতে একটা নিয়েছে আন্টিটা, মানে লাঠি, ছোট লাঠিটা দিয়ে মানে ধমক দিচ্ছে। ও একেবারে খুব কান্না করতেছে, তারপরে উপরে চলে গেল। এই যে দেখুন কত সুন্দর শুকটি মাছ, এই যে দেখুন চিংড়ি মাছের শুকটি আছে, তারপরে পেঁচানো শ্যাতকই মাছের শুকটি মাছ, দলকই মাছের শুকটি মাছ। আর জন্য ওই এসি রুমে ঢুকলে আমাকে বেরোতে ইচ্ছা করে না, বাপরে বাপ। মনে হয় মানে কোন পাশে দিন যায় রাত যায় আমার বোনের বাসা থেকে কোনো খবরই রাখা যায় না। আরেকটা কথা, টাকা জমানোর টিপস, তোমরাও চাইলেই কিন্তু, তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেক দূর চলে আসলাম, তোমরাও চাইলেই কিন্তু আমার মতোই টাকা জমাতে পারো। টাকা ঘর থেকে বেরোলেই টাকা, দোকান যাও ওখানে টাকা, রাস্তাঘাটে টাকা, কোনো কেন টাকা, রে টাকা টাকা টাকা, সব জায়গাতে টাকা। টাকার মানে টাকার নামটাই আগে। ভালো ভালো সম্পর্ক কিন্তু টাকার জন্যই নষ্ট হয়। বাবা মা ভাই বোন খুব সুন্দর সুন্দর ভালো ভালো সম্পর্কগুলো কিন্তু টাকাই নষ্ট করে। সেই জন্য টাকাকে আমরা সব সময় চাইবো যে একটু যত্ন সহকারে রাখি, খুব সুন্দরভাবে জমিয়ে রাখি, সঞ্চয় করে রাখি। আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা যাতে আমাদের সঞ্চয় জমাপুঞ্জি দেখে আমাদের টানাটানি করে, যে না এই বুড়ো বুড়ির টাকা পয়সা আছে, এদেরকে আমাদের টানা হেঁচড়া করতেই হবে। মানে কি খাবা কি না খাবা অনেক কিন্তু আয়োজন করবে। সেই জন্য জীবনে বেঁচে থাকতে গেলে না অল্প হলেও কিছু টাকা সঞ্চয় করতে হবে তোমাদের, আমরা যদি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। দেখুন আলহামদুলিল্লাহ আমার বোনের বাসায় খাওয়া দাওয়া হইলো, চা হইলো, পেপসি হলো, মানে কি ঝুড়ি টুড়ি অনেক কিছু খাওয়া হইলো। আর ভাতটা অফ ক্যামেরায় খেয়েছি, ভাতটা তোমাদের কাছে দেখানো শেয়ার করানো সম্ভব হয়নি। তারপরে এই যে দেখুন পান সুপারি দিচ্ছে, আর এই যে দেখুন কাঁচকলা। তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে লাঠি টাঠি তো এদের বাসায় নেই, তো ঝুলঝাড়া একটা লাঠি আছে, সেই লাঠি দিয়ে একটু যদি ঘুঁতে দেই তাহলে কিন্তু পড়ে যাবে। তো দুটো পাততে গেলাম তো 5টা পড়ে গেল, একবার 3টে পড়েছে, একবার 2টো পড়েছে। তো এই যে দেখুন এখন আমি কয়েকটা শুকটি মাছ দিল, মানে আমার বোন শুকটি মাছ নিয়েছে ওদের বাসার জন্য আর কি। তারপরে আমাকে দিয়ে দিল, শুকটি মাছ দিল, কাঁচকলা দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আমার হাজব্যান্ড যে ব্যাগের মধ্যে ওই কারুকার্য যন্ত্রপাতি নিয়েছে ওইগুলোর মাঝখানেই আমি ঢুকিয়ে দিলাম। তো যাই হোক, এখন বোন আর কি ওইগুলো কাপড় টাপড়গুলো ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছে, তার কারণ আমার বোন এবার গুছিয়ে পরিপাটিভাবে কাজ করা খুব পছন্দ করে। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে গোছাচ্ছে কাপড় চোপড়গুলো। আর আমার একটা লাল বড় রেক নেওয়ার আশা আছে, তাহলে যেগুলো রেগুলার কাপড় চোপড় আমি ব্যবহার করব সেগুলো ওইখানে গুছিয়ে রাখলে হাত বাড়ালেই পাওয়া যাবে। আর ওই আলমারি খোলো রে, কাপড় টানো রে, বার করো রে, যেদিন দেখবো অনেক কাপড় চোপড় হয় তখন কি করে পুটলি করে সবগুলো এক জায়গায় জড়ো করে আলমারির ভেতরে ঢুকিয়ে দিই। যা যেদিন সময় পাবো সেদিন ওখান থেকে বার করে গুছিয়ে নেব, এরকম করি। কিন্তু আমি মানে জানোই তো ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয়, ডিম ডেলিভারির জন্য যেতে হয়, আমার অনেক পরিশ্রম করতে হয়। তো এই যে দেখুন কত সুন্দরভাবে চাটা বানিয়েছে, জাস্ট চাটা দেখেই জিভে জল আসছে। তোমাদের কাদের কাদের জল আসছে জানি না, আমার কিন্তু চাটা দেখেই জিভে জল আসছে। যাই হোক, এই যে দেখুন বিস্কিট দিয়ে আর কি চা খাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। আমি কিন্তু এই চা দিয়ে বিস্কুট মোটামুটি 8-10টা খেয়ে ফেলি। আমার মনে হয় এই চাগুলো 2 কাপ হলে ভালো হয়, 2 কাপ হলে 4-8টা বিস্কিট আরামসে খাওয়া যায়, একেবারে নাস্তা জম্পেশ নাস্তা হয়ে যাবে। আর বিস্কুটটি কিন্তু ভালো কোয়ালিটির ছিল, আমি বললাম যে এই বিস্কিটের নাম কি, সেই সুন্দর বিস্কিট ছিল, চা দিয়ে খাওয়ার আর কি উপযোগী।